ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা মূলত এডুকেশন মাইনর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আজকে যা সাজেশন দেওয়া হবে তার প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশানে একটি পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেটি তোমরা ডাউনলোড করে নেবে। সেখানেই প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে। সেই পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন বলে দেওয়া হবে। যাই হোক, বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল আলোচনায়। তোমাদের এডুকেশন মাইনর পেপারের সিলেবাসে 4টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, শিক্ষা কি? শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের তাৎপর্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্নটিতে যাওয়ার আগে তোমাদেরকে এ বিষয়ে বলে রাখি, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে ভেঙে ভেঙে প্রশ্ন হবে। 2+8, 5+5 এভাবে প্রশ্ন হবে। একেবারে প্রশ্নটির মান যে 10 থাকবে সেটির সম্ভাবনা খুবই কম। আজকের সাজেশন ভিডিওটিতে আমরা 10 নম্বর ও 5 নম্বর প্রশ্নের সাজেশন দিচ্ছি। যাই হোক, এবার প্রশ্নগুলি তোমরা দেখতে থাকো। শিক্ষার মূল কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিক্ষার কার্যাবলী ও এর সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করুন। তারপরের প্রশ্ন, ব্যক্তিগত ও সামাজিক শিক্ষার অসুবিধাগুলি লেখো। অথবা ব্যক্তিতান্ত্রিক ও সামাজিক শিক্ষার অসুবিধাগুলি লেখো। এই 6টি প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়বে। আরও একটি এক্সট্রা প্রশ্নের উত্তর তোমরা করে রাখতে পারো। প্রশ্নটি হলো, সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষা বলতে কী বোঝো? চলে যাচ্ছি তারপরের ইউনিটে। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, কারিকুলামের সংজ্ঞা দাও, এর গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, সহ-কারিকুলাম কার্যকলাপ কী, এর উপকারিতা এবং শিক্ষার সঙ্গে সম্পর্ক কী, আলোচনা করো। তারপরের প্রশ্ন, কারিকুলাম পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী, আলোচনা করো। চলে যাচ্ছি তারপরের ইউনিটে। প্রথম প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা দাও। শিশুকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি লেখো। তারপরের প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুর সর্বাঙ্গীন বিকাশে কিভাবে সহায়তা করে। তারপরের প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি ও কিন্ডারগার্টেন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, জীবনকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? জীবনকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের পিডিএফ ডাউনলোড পাসওয়ার্ডটি হয়ে যাচ্ছে 7077। তারপরের প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী বা দায়িত্ব সম্পর্কে আলোচনা করো। চলে যাচ্ছি তারপরের ইউনিটে। স্বাধীনতার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। শিশু স্বাধীনতা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, মুক্ত শৃঙ্খলার ধারণা কী, আলোচনা করো। তারপরের প্রশ্ন, আত্মশৃঙ্খলার ধারণা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার প্রয়োগ কিভাবে করা হয়। এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সাজেশন। ভিডিওটিকে এইখানে শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অন করে দেবে।